সবার মঞ্চে রাজনীতির নেতারা প্লিজ। আমাদের দেশের জিয়াউর রহমান নামে একজন নেতা, যেই লোকটাকে রাখাল রাজা বলা হয়, যেই লোকটা আমাদের দেশে দেশ পরিচালনা করতে যেয়ে মানুষের জন্য ক্ষেত খামারে কাজ করেছেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে খবর নিয়েছেন। আমি মুরব্বীদের কাছ থেকে শুনেছি, মুরব্বীরা বলেছেন যখন জিয়াউর রহমান সাহেব আমাদের দেশে শহীদ হয়েছেন, ওই মুরব্বীরা বলেছেন ওই দিন যেন আমাদের দেশের পশু পাখিরা পর্যন্ত কান্না করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সবার মঞ্চে রাজনীতির নেতারা প্লিজ। না, আসলে এখানে তো রাজনৈতিক কোনো কথা নিয়ে আসি না, এখানে ইমানদারের প্রকৃত ব্যাখ্যা, ইমানদারের যেটা সম্পদ সেটাই বলতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এটা রাজনীতির কথা কি? কোরআনটাই তো হচ্ছে পরিপূর্ণ রাজনীতির কিতাব। কথা বলেন ঠিক না বেঠিক? যারা মনে করে যে এই কোরআনের মধ্যে রাজনীতি নাই, আমি তো মনে করি যে তারা কমপ্লিট জীবন ব্যবস্থা কোরআনকে মানেন না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই দেশের মাটিতে শাহজালাল শুয়ে আছে, যেই দেশের মাটিতে শাহ মাকদুম শুয়ে আছে, যেই দেশের মাটিতে খানজাহান শুয়ে আছে, এই দেশের মাটিতে আপনারা বলবেন যে না কোরআনের কথা চলবে না, তাহলে কি হিন্দুর দেশে কোরআনের কথা চলবে? কথা বলেন ঠিক না বেঠিক? আজীব একটা দেশে আমরা বসবাস করছি, আমরা একটা আজীব দেশে বসবাস করছি। এই দেশের মাটিতে কোরআনের কথা বলতে, ইসলামের কথা বলতে আমরা মনে করছি যে না রাজনৈতিক কথা এখানে চলবে না। আমি তো বলছি রাজনৈতিক কোনো বক্তব্য নয়, কোরআনের মৌলিক ব্যাখ্যাগুলো আমি এখানে তুলে ধরতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। রাম বাম সাদা চামড়াওয়ালা রক্তচক্ষুওয়ালাদেরকে আমরা ভয় পাই না। কথা বলেন ঠিক না বেঠিক? সেটা কি? সর্বপ্রথম স্মরণ করুন, 1971 সালে এই দেশটা স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধু বলেছেন তোমাদের যা আছে তোমরা তাই নিয়ে বেরিয়ে পড়ো, জালিমদেরকে উৎখাত করো, ইনশাআল্লাহ এই দেশটা স্বাধীন হবে। বঙ্গবন্ধু এই কথা বলেছেন, মানুষ তার কথা বিশ্বাস করে হাতে যা ছিল তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। বাতিল পাড়ায় যে বাতিল এমন ভাবে পালিয়েছে, মুসলমানরা একটা স্বাধীন দেশ পেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি মনে করি এটা সত্য কথা যে বঙ্গবন্ধু যদি ওই দিন ইনশাআল্লাহ না বলতেন, তাহলে মুসলমানরা তাদের যা আছে তাই নিয়ে তারা ঝাঁপিয়ে পড়তো না। কথা বলেন ঠিক না বেঠিক? এটার দ্বারা প্রমাণিত হয় ইনশাআল্লাহ বলাতে যে আমরা মুসলমানরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি সব সময়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেছেন তোমরা যারা আমার সাহায্য চাও, তোমরা কেবল আমার কাছে সাহায্য চাও। এই যে তুরস্কে ভূমিকম্প হলো, সিরিয়ায় ভূমিকম্প হলো, লেবাননে ভূমিকম্প হলো, কেন ভূমিকম্প হলো জানেন? আল্লাহ তাআলা বলেছেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর মানুষ শোনো, হে পৃথিবীর ইমানদাররা শোনো, হে পৃথিবীর পরেজগাররা শোনো, তোমাদের জলে এবং স্থলে যাহা কিছু ঘটছে এরা হচ্ছে তোমাদের হাতের কামাই। কথা বলেন ঠিক না বেঠিক? এমনি এমনি ভূমিকম্প আসে না, আমাদের ইমানে ঘুণ ধরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেই ভূখণ্ডের মধ্যে 15টা আলামত পাওয়া যায়, এই ভূখণ্ডের মধ্যে আপনারা খেয়াল করুন, এই ভূখণ্ডের মধ্যে আসমানি গজব, জমিনি গজব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। চিৎকার করে বলো নাউজুবিল্লাহ। আমি দেখতে পাচ্ছি এই বাঙালি মুসলমানরা যেমন করে আমরা জীবনযাপন করছি, আমার কাছে মনে হচ্ছে যে লিবিয়ার পরে, সিরিয়ার পরে, তুরস্কের পরে আমার কাছে মনে হচ্ছে যে আমরা এখন বাঙালি মুসলমানরা সিরিয়ালে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত বন্ধুগণ, আমার ভালো করে শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের 2211 নম্বর একটা হাদিস বলছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওয়ান আবি হুরায়রাতা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তুখিজাল ফাইউ দুয়ালান। পৃথিবীর মানুষ শোনো, যখন তোমাদের দেশের মানুষগুলি ওই গনিমতের মাল, যুদ্ধলব্ধ মালকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করবে, তখন তোমরা দেখবে ওই আসমানি গজব, জমিনি গজব তোমাদের উপরে নাজিল হবে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। আজকে আপনি খেয়াল করুন, আমাদের দেশে তাই ঘটতেছে। ওই সময় ছিল যুদ্ধলব্ধ মাল, এই গনিমতের মাল। বর্তমান আমাদের দেশের নেতারা নেতা হওয়ার জন্য 2 দিনও সময় হয়নি, কোটি কোটি টাকার মালিক। কথা বলেন ঠিক না ঠিক? এত টাকা আসলো কোথার থেকে? তার মানে রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ যারা মনে করছে, এই মানুষগুলি গনিমতের মাল ওই সমাজের মানুষগুলি আত্মসাৎ করত। আর আমাদের দেশের বর্তমান মানুষ, এই মানুষগুলির বাংলাদেশের ব্যাংকে কোনো টাকা নেই, এদের সুইস ব্যাংকে টাকা, এদের বিদেশে বাড়ি, এদের লন্ডনে বাড়ি, এদের আমেরিকায় বাড়ি। টাকা আর টাকা। এ টাকা রাতারাতি কোথায় পেল? এই টাকা আমাদের মাথার ঘাম পায়ে ফেলা, আমাদের রক্ত ঝরা টাকা, আমাদের ঘাম ঝরা টাকা আজকে লুট করে সুইস ব্যাংকে জমা করলো। আর এই সত্য কথাটা বললে আপনি যদি মনে করেন যে রাজনীতির কথা বলতেছি, এর চেয়ে দুঃখজনক কথা বাঙালি মুসলমানের কাছে থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত বন্ধুগণ আমার, ভালো করে শুনুন। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস থেকে বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নম্বর হলো যখন গনিমতের মালকে মানুষ ব্যক্তিগত মাল মনে করবে। বন্ধুরে, ওই যে তুরস্কে ভূমিকম্প হলো, 40 সেকেন্ড ভূমিকম্প হয়ে সেখানে হাজার হাজার মানুষ বিল্ডিং সহ মাটির সাথে মিশিয়ে দিলেন কে? আজকে মনীষীরা বলতেছেন যে এই ভূমিকম্পটা হলো তুরস্কের মাটিতে, এই ভূমিকম্প যদি বাংলাদেশে হতো, এই ভূমিকম্প যদি বাংলার মাটিতে হতো, তাহলে এই বাংলাদেশে কয়েক শত কোটি লোক দুনিয়ার থেকে বিদায় নিত, কোটি কোটি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিত, মানুষগুলোকে খুঁজে পাওয়া যেত না। আমাদের শুকরিয়া আদায় করা দরকার। আজকে কিসের দ্বারা আপনি শুকরিয়া আদায় করবেন? আমাদেরকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা দরকার। কথা বলেন ঠিক না বেটি? 2 নম্বর হচ্ছে, ভালো করে শুনুন, ওয়ালা আমানাতু মাগনামান। হে পৃথিবীর মানুষ শোনো, 2 নম্বর হচ্ছে আমানতের মাল ওই মানুষগুলো লুটের মাল মনে করবে। কোন মানুষকে আপনি আমানত দিবেন, আমানত থাকবে না, আমানত খেয়ানত হবে। নবীজি বলেছেন, যারা আমানতের খেয়ানত করবে, এটা হচ্ছে কিয়ামতের শ্রেষ্ঠ আলামত। যখন তোমরা দেখবে কোন ব্যক্তিকে আমানত দেওয়া হয়েছে, ওই ব্যক্তি আমানতদারিতা রক্ষা করে নাই, তোমরা খেয়াল করবে আমানতের খেয়ানত যখন হবে, তখন তোমরা দেখবে যে কিয়ামত খুব নিকটে। আজকে আমাদের কথার আমানত নাই। আজকে আমরা মানুষকে কথা দিচ্ছি একটা, কাজ করতেছি আর একটা। কথা বলেন ঠিক না বেটি? এরপরে নবীজি বলেছেন, ভালো করে শুনুন, ওয়াযাকাতু মাগরামান। হে পৃথিবীর মানুষ শোনো, তোমাদের মধ্যে 3 নাম্বার আলামত হচ্ছে, যখন তোমরা দেখবে তোমাদের দেশের মানুষ যাকাতের মালকে জরিমানা মনে করবে। যাদের যাকাত ফরজ হয়ে গেছে, যদি আপনি বলেন যে ভাই আপনারা যাকাত দিচ্ছেন না কেন, আপনারা যাকাত দিচ্ছেন না কেন, তখন বলবে যে না, আমার উপরে তো যাকাত ফরজ হয়নি। হিসেব করলে যাকাত ফরজ হয়, হিসেব না করলে যাকাত ফরজ হয় না। এভাবে কোটি কোটি টাকা জরিমানা মনে করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু যাকাত আমরা ঠিক মতো দিচ্ছি না। কথা বলেন ঠিক না বেটি? আজকে যদি যাকাত ঠিক মতো দেওয়া হতো, এই বাঙালিদের কাছে গরিব মিসকিন খুঁজে পাওয়া যেত না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই যাকাতের সঠিক বন্টন আমাদের মাঝে হচ্ছে না।
এরপরে 4 নম্বর হচ্ছে, ভালো করে শুনুন, ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন। নবীজি বলেছেন তোমাদের মধ্যে ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থার প্রচলন হবে। যখন তোমরা দেখবে ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হয়ে গেছে, তখন মনে করবে কিয়ামত খুব নিকটে চলে আসছে। বলেন আল্লাহু আকবার।